হাসপাতালের পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, জনবল সংকটের কি প্রভাব পড়েছে ওসমানী মেডিকেল সেবায় এবং কর্তৃপক্ষ বিষয়টিকে কিভাবে দেখছে? দেখুন, আসলে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেটি আসলে বিভাগের একমাত্র সরকারি যে বড় যে হাসপাতাল, সেটি আসলে এই ধরনের টার্সিয়ারি লেভেলের হাসপাতালে কিন্তু সিলেটের যে 4টি জেলা রয়েছে সেই 4 জেলা থেকেই কিন্তু আসলে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন এবং তারা আসলে ভালো চিকিৎসা সেবা নেওয়ার জন্যই মূলত এখানে এসে ভর্তি হন। তো সেক্ষেত্রে এখানে এসে চিকিৎসা যখন তারা নিতে যান তখন তাদের অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন সময় তারা ডাক্তারকে যখন তারা কল করেন তখন কিন্তু ডাক্তার পাওয়া যায় না, পাশাপাশি যখন নার্সদেরকে তারা কল করেন তখন নার্স পাওয়া যায় না। এ ধরনের নানা অভিযোগ কিন্তু তাদের রয়েছে। পাশাপাশি তারা আরেকটি অভিযোগও করেছেন আমাদের কাছে যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেই রক্ত পরীক্ষার জন্য কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে গিয়েও তারা কিন্তু ভোগান্তির তাদেরকে শিকার হতে হয়। তো এক্ষেত্রে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যারা হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে। তো হাসপাতাল কর্তৃপক্ষের যে বিষয়টি তারা জানিয়েছেন, তারা বলছেন যে আসলে এটি যেহেতু একটি বড় একটি হাসপাতাল এবং এই হাসপাতালে যে পরিমাণ লোকবল থাকার কথা ছিল সেই পরিমাণ লোকবল কিন্তু নেই এবং প্রতিদিন এটি 900 বেডের একটি হাসপাতাল হলেও সেখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 2000-এর উপরে কিন্তু রোগী এখানে ভর্তি থাকেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে আউটডোরেও কিন্তু বহির্বিভাগে কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 রোগী প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন। তো এই যে বিপুল সংখ্যক আসলে সেবাগ্রহী তারা এখানে এসে চিকিৎসা সেবা নিয়ে যান, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দেওয়ার জন্য যে ধরনের লোকবল থাকার কথা ছিল সেটি কিন্তু আসলে তাদের কাছে নেই। সেই কারণে অনেক ক্ষেত্রেই আসলে রোগীদের সাথেও তাদেরকে বাকবিতণ্ডায় জড়াতে হয় এবং নানা ধরনের আসলে সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়। তো এইসব ব্যাপারে তারা মূলত বিগত 1 বছর ধরেই আসলে তারা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা জনবলের চাহিদা পাঠিয়েছেন। তবে সেখান থেকে আসলে তাদেরকে সুস্পষ্টভাবে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে তারা আশা করছেন যেহেতু পট পরিবর্তনের পরে একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তো সেক্ষেত্রে তারা আশা করছেন যাতে করে দ্রুত এই সমস্যাটির সমাধান হবে এবং জনবল সংকটের যে বিষয়টি রয়েছে সেটি থাকবে না, সেটি কাটিয়ে ওঠা যাবে এবং তারা আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে রোগীদেরকে সহযোগিতা করতে পারবেন। জি, সিলেটের হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।